আসসালামু আলাইকুম। মোবাইল ওয়েব ডিজাইনের 13 নম্বর পর্ব আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জয়সুম হাসান। তো এই ভিডিওতে আমরা দেখব লিস্ট আইটেম। তো লিস্ট আইটেম কি? লিস্ট আইটেম দেখবেন আপনারা যে কোনো কিছু লিস্ট করার জন্য অথবা কোনো সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য, বা দেখবেন যখন প্রশ্ন তৈরি করে সেগুলোর লিস্ট দেয়। তো সেই লিস্টগুলো কীভাবে HTML দিয়ে করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো এখানে আমাদের টাইটেল দেওয়া আছে ফর্ম, এখানে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি লিস্ট। ওকে, প্রথমত আমাদের রয়েছে ইউএল ট্যাগ। ইউএল যেটার ফুল মিনিং হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, ইউএল এর ভিতরে আমরা নিব এলআই লিস্ট আইটেম। তো এটার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি জসিম, এবং আরেকটা এলআই নিব লিস্ট আইটেম হাবিব। তো আরেকটা এলআই নিব ট্র্যাপ করিম, আরেকটা নিচ্ছি ওকে। আমরা এখানে 4টা নাম নিলাম। তো এবার আমরা একটু রান করে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের লিস্ট কিন্তু 4টাই চলে আসছে। সো আপনি যদি এই ধরনের লিস্ট তৈরি করতে চান তাহলে আপনাকে ইউএল এলআই ট্যাগ ইউজ করতে হবে। ওকে, তো এইগুলার ধরেন আমি চাচ্ছি এরকম আসবে না, যে গোল সার্কেল আছে এরকম আসবে না, তো অন্যরকম আসবে। তো এইখানে আমাদের ইউজ করতে হবে স্টাইল, STYL স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন লিস্ট স্টাইল হাইফান টাইপ, লিস্ট স্টাইল টাইপ। তো এখানে আমরা ক্লোন দিচ্ছি, দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব হচ্ছে সার্কেল। ওকে, মেবি আমাদের বানানটা ভুল হয়েছে। তো সার্কেল বানানটা এইভাবে না, এখানে ইটা হবে না। তো এবার আমরা একটু আউটপুট দেখি। ওকে, তো দেখতে পাচ্ছেন সার্কেল মানে গোল হয়ে গেছে, কিন্তু এটার যে স্টাইলটা ছিল এটা কিন্তু গোল হয়ে গেছে। তো আপনি যদি চান কোনো লিস্টে এরকম গোল হয়ে তারপর আসবে, তাহলে আপনি এইভাবে দিতে পারেন। ওকে, তো এরপর রয়েছে আমাদের স্কোয়ার। আপনি যদি চান যে স্কোয়ার বুলেট পয়েন্ট আসবে সেটাও করতে পারেন, SQUARA স্কোয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কোয়ারের মতো বুলেট পয়েন্ট চলে আসছে। সো আপনি যদি স্কোয়ার নিতে চান তাহলে আপনাকে এইভাবেই নিতে হবে। তো এখন চাচ্ছেন আপনি যে এই যে বুলেট পয়েন্টগুলো এগুলো না আসুক। যদি আপনি যে এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি নাও ইউজ করতে চান, এই যে বুলেট পয়েন্টগুলো রয়েছে এগুলো নাও ইউজ করতে চান, তাহলে আপনাকে এখানে যে স্কোয়ার লেখা রয়েছে এখানে নান লিখে দিতে হবে, মানে আপনি কিছুই চাচ্ছেন না। ওকে, আউটপুট দেখেন এখানে আমাদের সবগুলো কিন্তু চলে আসছে এবং বুলেট পয়েন্ট নেই। তো বুলেট পয়েন্ট আপনাকে রিমুভ করতে আপনি কি করতে হবে, লিস্ট স্টাইল টাইপ নান, মানে যে লিস্টের যে স্টাইল বা আইটেমের যে ধারাবাহিকভাবে একটা বুলেট পয়েন্ট চলে আসে সেগুলো রিমুভ করতে আপনাকে লিস্ট স্টাইল টাইপ নান ইউজ করতে হবে। তো এখন আমরা দেখলাম যে আনঅর্ডার লিস্টের যে স্ট্রাকচার এটা। তো এখন দেখব আমরা অর্ডার লিস্টের। তো অর্ডার লিস্টের হচ্ছে OL অর্ডার লিস্ট। তো OL এর ভিতরে আমরা এলআই নিব, যেটাকে লিস্ট আইটেম বলা হয়। এটার ভিতরেও নিচ্ছি আমরা ধরেন রেড, এরপর এলআই ইয়েলো, তারপর আরেকটা এলআই ব্লু, এরপর আরেকটা এলআই গ্রিন।
ওকে, আমরা আউটপুট দেখি। তো এখানে দেখেন আমাদের কিন্তু সিরিয়াল ওয়াইজ আসছে, মানে ওএল দেওয়ার পর অর্ডার লিস্ট মানে 1 2 3 4 এভাবে কিন্তু চলে আসছে। এখন যদি আমি আরেকটা কালার দিই তাহলে 5 নাম্বার চলে আসবে। সো আমরা একটু দেখি ওয়াই টমেটো। তো দেখতে পাচ্ছেন আমাদের 5 নাম্বার কিন্তু চলে আসলো। তো আমি যতই এখানে সিরিয়াল নাম্বার লিস্ট আইটেম দিতে থাকবো ততই এগুলা আসতে থাকবে এভাবে সিরিয়াল ওয়াইজ। এখন আমি চাচ্ছি 1 2 হবে না, এবিসিডি হবে। তো এইখানে আমরা যে ওয়াল ট্যাগ রয়েছে এইখানে আমরা টাইপ ইউজ করব, টাইপ ইকুয়াল ডাবল কোটেশন। তো এইখানে আমরা বড় হাতের এ দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন এখানে কিন্তু এ বি সি ডি ই, আরেকটা যদি দিই এফ, এইভাবে আসবে। ওকে, এখন আমরা চাচ্ছি যে বড় হাতের আসবে না, ছোট হাতের আসবে। তো এখানে আমরা সিম্পলি ছোট হাতের দিয়ে দিচ্ছি। তো এখানে দেখবেন যে ছোট হাতের লিস্টগুলো চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে এগুলো আসুক না, যে রোমান সংখ্যাগুলো রয়েছে সেগুলো আসুক। সে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রোমান সংখ্যা চলে আসছে। তো এইভাবে লিস্ট আইটেম করতে পারবেন। এখন আপনি যদি এখানে বড় হাতের না দিয়ে ছোটো হাতের দেন, দেখবেন এখানেও কিন্তু ওই ছোটো হাতেরগুলো আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই লিস্টগুলা তৈরি করবেন। এরপরের ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।